আচ্ছা, এই মনে করেন যে পাথফাইন্ডারে কাজ করব, পাথফাইন্ডার কাজগুলো আমি একটু বুঝাই নেই, পরে আমি ফন্টের ইফেক্ট দেওয়া ওটা একটু বুঝাই দেবো। শুনতে পাচ্ছেন? জি জি। জি, মাঝে মাঝে একটু রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আমার কানেকশনটা ঠিক আছে। ঠিক। এখানে কতগুলো অনেকগুলো অপশন আছে, আমার সবগুলো দরকার হয় না, কিন্তু আপনি সবগুলো টেস্ট পারপাসে করতে পারেন। হুম, জাস্ট মনে করেন যে ওই কালার দেই আমি দুইটা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সবগুলো আলাদা আলাদা কালার দেই। ঠিক আছে, এটা ব্ল্যাক দেই। এই যে সাপ দেই না আমরা, অনেক সময় সাপ দেই, অনেক জায়গায় সাপ দেই না, তো যেটা হুম, দিয়ে সাপ দেই সেটাকে সবসময় উপরে রাখি, তাই না? হুম, তো এই প্রিন্সিপালটা মনে রাখবে যে আমি যেটা দিয়ে পাথফাইন্ডারে কাজ করব সেটা সবসময় আমার উপরে থাকবে। সাপোজ মনে করেন যে আমার এখান থেকে এই অংশটা কাটা দরকার, আমি এটাতে বোঝাই দিতেছি, পরে আমি টেক্সটের ইফেক্টগুলো দেখাই দেবো যে আপনার এখান থেকে এই অংশটুকু কাটা দরকার। তো জাস্ট আপনি মনে করতে চাচ্ছেন যে আমি এখান থেকে এই অংশটা নেব, অথবা এই অংশটা আমি এখান থেকে কেটে ফেলে দেব। মানে আমার এই দুইটা অংশ সেট করছে না, দেখেন এই সাদা হুম। অংশ এক অংশ সেট করছে আর এই অংশ সেট করছে। তো আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এই অংশটা শুধু থাকবে, বাকি সব অংশগুলো পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই দুইটাই সিলেক্ট করবেন, দুইটাই সিলেক্ট করবেন। দেখেন আমার এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, কোনোটার মধ্যে কিন্তু একাধিক অবজেক্ট নাই, সাদাটাই একটা অবজেক্ট, অনলি একটা অবজেক্ট, লালটা হুম। অনলি একটা অবজেক্ট, কোনোটার মধ্যে একাধিক অবজেক্ট নেই। আপনি যখন পাথফাইন্ডার করবেন সবগুলোকে একটা অবজেক্ট হতে হবে, দুই বা ততোধিক অবজেক্ট থাকা যাবে না, তাহলে পাথফাইন্ডার হবে না। তো যেহেতু আমার দুইটা অবজেক্ট আছে, তাহলে আমার এখানে কিছু করার দরকার নাই। আমি জাস্ট প্রথম থেকে দেখাচ্ছি, আপনি যদি এই যে এখানে একটা ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আমার এখন কিন্তু দুইটা অবজেক্ট, তাই না? একটা সাদা একটা লাল। হুম। এখন আপনি যদি এই যে এখানে পাথফাইন্ডারে এসে এখানে এই অপশনটা আপনি পাবেন, এই যে উইন্ডোতে যায় পাথফাইন্ডার ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসলো, এই প্রথম এখানে যদি কার্সর নেন তাহলে দেখবেন যেটা হচ্ছে ইউনিট লেখা। তো আপনি এখানে যদি ক্লিক করেন এই দুইটা অবজেক্ট একটা অবজেক্ট হয়ে যাবে। ও, ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হবে, ওই যে বললাম না সাব দেবো না আমরা, কোনো কোনো জিনিসকে যখন সাব দিই তখন জিনিসটা উপরে রাখে, আপনি উপরে যে কালারটা রাখবেন ওই কালারটাও সে ধারণ করবে। তো মনে করেন যে প্রথমটা হচ্ছে ইউনিট, মানে দুইটাকে এক করে দেবে, একসাথে করে দেবে, এটা হচ্ছে আপনার ইউনিটের কাজ। দ্বিতীয়টা হচ্ছে আপনার মাইনাস, মাইনাসের কাজটা কি দেখেন, আমি দুটো অবজেক্টকে যদি সিলেক্ট করে আমি যে মাইনাসে ক্লিক করি, মাইনাস ফন্ট এখানে লেখা আছে মাইনাস ফন্ট, আর মাইনাস তাহলে ফন্টের অংশটুকু মাইনাস হয়ে যাবে, আমার শুধু ব্যাকের যে অংশটুকু থাকবে যেটা ইন্টারসেক্ট করছিল না ওইটা আমার অবশিষ্ট আছে। আহ, দেখতে পেরেছি। হুম, পাথফাইন্ডারের কাজ মজা আছে। দ্বিতীয়ত আরেকটা দেখেন, দেখেন আমার এখানে দুইটা এটা এটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট হচ্ছে আমি এটা ধরে যদি এখানে ক্লিক করি যে দুইটা এই দুইটা জিনিস যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, মানে আমার এই যে এই সাদা অংশ প্লাস লাল অংশ, আমি যদি সাদা এটা এটা যদি আমি চেঞ্জ করে মনে করেন যে আমি স্টার দেই, এই স্টারটা আমার যে যে অংশে ইন্টারসেক্ট করছে অনলি ওই অংশটা থাকবে আমার। এই যে দেখছেন, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ইন্টারসেক্ট, আমাদের এই ইন্টারসেক্ট তেমন একটা লাগে না, মাইনাসটা খুব বেশি লাগে। তারপরে এটা দেখেন আবার, এটা হইতেছে এক্সক্লুড, আপনার যে অংশটা মানে ইন্টারসেক্ট করবে, যে এই সাদা অংশ হুম, এবং লাল অংশ যে অংশে ইন্টারসেক্ট করছে, মানে যে অংশে হুম, দুটাই আছে, শুধু ওই অংশটা হুম, আপনার বের হয়ে যাবে, কেটে বের হয়ে যাবে, সরি, শুধু ওই অংশটা কেটে বের হয়ে গেছে। হুম। সুন্দর ডিজাইন। প্রত্যেকটা আবার ই করেন, প্রত্যেকটা আবার রিভাইজ করেন। আর আর দ্বিতীয়টা এটা এটা আমাদের লাগবে, দ্বিতীয় টুলসটা আমি দেখাই দিই। দ্বিতীয় টুলসটা আমি এখন ইউজ করি বেশি, মাইনাসটা অনেকটা ইউজ করি না। দ্বিতীয় টুলসটা হচ্ছে এখানে আপনি ডিভাইডেড, এটা যদি ধরে আপনি কাজ করেন তাহলে এখানে প্রত্যেকটা যে অংশ আছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইডেড হয়ে যাব। কীরকম ডিভাইডেড হয়ে যাব, এই যেমন আমি স্টার নিলাম, স্টার নিয়ে যদি আমি এখানে ক্লিক করি ডিভাইডেড করি, দেখেন এই যে এইখানে একটা অংশ দেখা যাচ্ছে, জুম করে আমি একটু তাহলে দেখতে পারবেন, এখানে একটা অংশ ও আচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা এখন আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আপনি যদি এখানে আনগ্রুপ করেন তাহলে দেখবেন এটা একটা ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ হয়ে গেছে, এটা এটা মাঝখানে এটাও একটা ভাগ হয়ে গেছে। আচ্ছা। মানে দুইটা ওকে।
অপশন দুইটা অবজেক্ট যেখানে যেখানে ইন্টারসেক্ট হয়েছে সবগুলো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এগুলো হচ্ছে ডিভাইডের কাজ। এই ডিভাইডের কাজটাও অনেক 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 ইউজ করি। আর এগুলো তেমন একটা লাগে না। এই ট্রিমও হচ্ছে আপনার ওই যে ইয়ের মতো, কি যেন বলে, ইউনিটের মতো দুইটা ইউনিট করে দেয় আর কি, মানে আপনার নিচেরটার সাথে এটা করে দেয় কিন্তু কালারটা সেম থাকে। এটা আমাদের তেমন একটা লাগে না। আমাদের মূলত মাইনাস ডিভাইডেড এটা একটু বেশি লাগবে আর কি। ট্রিম তেমন একটা লাগবে না। মার্চটাও তেমন একটা লাগবে না, মার্চটাও খুব বেশি একটা দরকার না। মার্চ আর টিমের কাজ মোটামুটি সেম। ক্রপটা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, যে ক্রপ হচ্ছে ওই ইয়ের মতোই অনেকটা, কি যেন বলে, এক্সক্লুডের মতোই, অত দরকার নাই। আপনি এইগুলো এগুলো এই দুইটা ইউজ করে, এই যে মাইনাস আর হচ্ছে ডিভাইডেড। রেড। এখন আমি আপনাকে ফন্টের একটু কাজ করে দেখাই। দেখেন আমি যখন কোনো একটা ফন্ট নেব, এই মনে করেন যে আমি এই ফন্ট ইফেক্ট দেবো, ঠিক আছে? এখন আমার ফন্টের এর মধ্যে কিন্তু তিনটা অবজেক্ট আছে, ডি, ও, জি, তিনটা অবজেক্ট আছে তাই না? যদিও আমার এখানে গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ করে দিলে ডি একটা হবে, ও একটা হবে, জি একটা হবে, তাই না? তো আমার এই তিনটা অবজেক্ট একটু আগে আমি বলছিলাম যে পাথফাইন্ডারে আপনি সবসময় কি করা লাগবে, যে একটা অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, মানে এটা একটা অবজেক্ট হবে যেটা দিয়ে আমি কাজ করবো, এটা একটা অবজেক্ট হতে হবে, কিন্তু আমার এখানে অবজেক্ট আছে তিনটা। সেক্ষেত্রে কি করতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখেন, এই জিনিসটা আমার অনেক ভুল হয়েছে। প্রথমে এই তিনটা অবজেক্টকে ইউনিট করতে হবে। এই ইউনিট করলাম, ইউনিট করার পর হইতেছে কম্পাউন্ড পাথ করতে হবে। কম্পাউন্ড পাথ কেমন করে করব, কিবোর্ডের কন্ট্রোল+8 প্রেস করব, তাহলে আমার কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এই কম্পাউন্ড পাথ না করলে কিন্তু আপনার ইফেক্টগুলো হবে না। তো আবার আবার এটাকে আমি কপি করি, সেম, এটাকে ইউনিট করব, কম্পাউন্ড পাথ কন্ট্রোল 8। এখন মনে করেন যে আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন, কঠিন আছে। আচ্ছা মনে করেন যে এখন আমি এটার কালার চেঞ্জ করে দিলাম, একটা কালার চেঞ্জ করে দিলাম। এখন এইটাতে আপনি ফন্টের হাজার হাজার ইফেক্ট দিতে পারবেন। আর দুইটাই কি করা আছে, ইউনিট করা আছে প্লাস কম্পাউন্ড পাথ করা আছে। এখন মনে করেন যে আমি এই ফন্টের ইফেক্টটা দেবো, একটার উপরে আর একটা রাখলাম, মনে করেন ডগের উপরে উপরে ডগ নিচেও ডগ, কিন্তু দুইটা কালার দুইটা হোক। এখন মনে করেন যে আমি ডগটাকে কপি করলাম, কন্ট্রোল+C দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট দুইটাকে ধরে মাইনাস দিয়ে দিলাম। দেখেন আমার উপরের অংশটা বের হয়ে চলে গেছে তাই না? হ্যালো, আচ্ছা, হ্যাঁ হাসান বুঝতেছিস? হ্যাঁ ভাই আমি বুঝতে।
হ্যাঁ, জি ভাই জি। যে এই পর্যন্ত বুঝছেন তো না, যে মাইনাস করে দিলাম। জি। এখন ওই যে কপি হ্যাঁ। করে রাখছিলাম না, ওইটাকে জাস্ট কন্ট্রোল এফ দিয়ে আমি সামনে পেস্ট করে হুম। দিলাম। তো মনে করেন যে এই একটা ফন্ট ইফেক্ট হলো। এখন আপনি চাচ্ছেন যে এটা মাঝখানে আর একটু ফাঁকা রাখবেন, আমি এটা ব্ল্যাকের উপর নিয়ে আসি দুইটা ধরে। এখন মনে করেন যে এই ডগটা একটু ধরে, যে কিবোর্ডের চারটা ওটা ধরে একটু ই করে দেন, তাহলে দেখেন আরেকটা ইফেক্ট হয়েছে। তো এরকম দিয়ে হাজার হাজার ইফেক্ট দিতে পারেন। ঠিক আছে, আরও প্রত্যেকটা টেস্ট করেন আর আরও হাজার হাজার ইফেক্ট দিতে পারেন। তো আমি এটা এখন কি করব, এখন এই যে এটাতে আমি কম্পাউন্ড পাথের একটা দেবো, মানে পাথফাইন্ডার একটা ইফেক্ট দেবো। কি করব, আমি ডগটাকে প্রথমে কপি করব, কন্ট্রোল সি। হুম। ডগ যেহেতু হুম। আমার অনলি একটা অবজেক্ট, অতএব এটা আমাকে ইউনিট প্লাস কম্পাউন্ড পাথ কিছু করার দরকার নাই। আমি জাস্ট এটাকে এক কপি করে রাখলাম, কন্ট্রোল সি। তারপরে হুম। অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব। হুম। অফসেট পাথে যা আমি প্রিভিউ দেব। এখানে আমার এই যে অফসেটটা একটু আমার ইচ্ছা মতো একটু বাড়ায় কমায় নিলাম। আচ্ছা, আমি পাঁচে রাখলাম। মিটার থেকে আমি এটাকে রাউন্ড করে দেব, তারপর ওকে দেব। এখন এটার ভিতরে আমার দুটো অবজেক্ট আছে, এই যেটা ওই ডগের ভিতর আমার দুটো অবজেক্ট আছে। আমি এখানে এটাকে ধরে জাস্ট আমি ইউনিট করে দেব। এখন আমার একটা অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, হুম। এটার কাজ শেষ, কিন্তু ডকে কিন্তু আমার আবার তিনটা অবজেক্ট আছে। এটাকে আমি কি করব, ইউনিট করব, কম্পাউন্ড পাথ করব, কন্ট্রোল 8, শেষ, আমার এটার কাজ শেষ। এখন আমি দুইটাকে ধরে জাস্ট মাইনাস করে দেব, তাহলে আমার কি ডগ বের হয়ে গেছে না? হুম। এখন ওই যে ডগ কপি করে রাখছিলাম, ওইটাকে কন্ট্রোল এফ দেব। দেখেন এখন এই ইফেক্টটা কিন্তু অন্যরকম লাগতেছে, এবং এটা বোঝা যাইতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। কঠিন আছে। কঠিন ওরকম কিছু না। এটা এই যে ইফেক্টটা, তারপর লিখতে হবে আর কি। হ্যাঁ, এটাই আপনাকে বলে যে, এটাকে বললাম যে এটা আমার প্রবলেম হয়েছিল যে আমি কোর্স করার আগ পর্যন্ত এই জিনিসটা আমার ঠিক হয় নাই। যেমন আমি মনে করেন যে এই ডগটা নিয়ে আসি, মনে করেন যে এটা নিয়ে যদি আমি ইফেক্ট দেই, আম, মনে করেন যে এটা দিয়ে আমি ইফেক্ট দেব, তাহলে অফসেট করলাম। একটু লিখে রাখলে, মানে এইগুলো জাস্ট হ্যাঁ, লিখে করলে, রাখতে হবে, তাহলে আর মনে থাকবে না। হ্যাঁ মনে করেন অফসেট প্রথমে করলাম। করবো আমি, দুইটা অবজেক্ট নিলাম। আচ্ছা, আমি একটু শেষ করি, আমি আপনাকে বলবো আবার। মনে আচ্ছা। করেন যে এখন আমি যদি ইফেক্ট দিতে যাই, তাহলে ইফেক্ট হবে না, দেখছেন শুধু ডিটাচ রয়েছে। হুম। আমার এই ভুলটা সবসময় হইতো, কোর্স করার আগ পর্যন্ত আমার এই ভুলটা হইতো, কিন্তু কোর্স করার পর এই জিনিসটা বুঝে আসছে। আপনাকে নিচের এই যে অবজেক্টটা, একাধিক অবজেক্ট যেটা থাকবে, দুই বা ততোধিক অবজেক্ট যেটা থাকবে, সেটাকে অবশ্যই ইউনিট করে কম্পাউন্ড পাথ করতে হবে। মানে ইউনিট, তারপরে কন্ট্রোল প্লাস 8, কোনটা, নিচের অবজেক্টটা, মানে যেটা দুই বা ততোধিক থাকবে, ইউনিট কন্ট্রোল প্লাস 8। এখন আপনি এটা দিয়ে মাইনাস করেন, দেখেন এখন থাকবে, ঠিক থাকবে। তো এই গেল হচ্ছে এই হচ্ছে কম্পাউন্ড পাতের কাজ মোটামুটি। বেসিকটা বুঝলে আর এতটুকু বুঝলেই কম্পাউন্ড পাতের আর কোনো কিছু আপনার অবশিষ্ট থাকবে না। তো দেখেন এই যে একটা ডিজাইন থেকে আমি দুইটা ডিজাইন বের করলাম, দুইটা ডিজাইন আইডিয়া বের করলাম। আপনি ইচ্ছা করলে এখান থেকে আরও ডিজাইন আইডিয়া বের করতে পারেন। মনে করেন যে নিচেরটা হয়তো সেম রাখবেন, নিচেরটা আপনি একটু স্টাইলিশ করবেন, নিচের এটা আপনি করেন, অবজেক্টে যান, তারপর হচ্ছে ইনভলভ ডিস্ট্রিক্টে যান, মেক উইথ র্যাপ, এখান থেকে আপনি একটা ইফেক্ট দেন। আপনার উপরে তো সমান থাকবে, আপনি নিচের দিকে একটু দিয়ে দেন, নিচের দিকে আপনি মনে করেন যে একটু দিয়ে দিলেন, কিংবা এরকম না দিয়ে এরকম দিতে পারেন। এরকম দিলেন, এটাকে আপনি কি করলেন, এক্সপান্ড করলেন, ডকটা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেন। মনে করেন যে এটাও একটা আপনার ডিজাইন হয়ে গেল। এরকম ভাবে ইচ্ছা করলে আরো কয়েকটা ডিজাইন আইডিয়া বের করতে পারেন, মানে একটা থেকে আপনি চারটা ডিজাইন, চার পাঁচটা ডিজাইন, হিউজ পরিমাণ ডিজাইন আইডিয়া কালেক্ট করা যায়। এই হচ্ছে, মানে আমি এই মেথডে আর কি করি, মনে করেন যে আমার একটা ডিজাইন ভালো লাগে, ওই ডিজাইন থেকে আমি দুই তিনটা ডিজাইনে বের করে নিয়ে আসি।
আপনাদের ওই যে ৩-৪টা কি এই ২-৩টাই কি আপলোড দেওয়া যাবে? হ্যাঁ আপনি 2-3 আপলোড দিতে পারবেন, আপনার কাছে যেটা এখন ভালো লাগছে, যে ডিজাইনটা ভালো লাগছে ওই ডিজাইনটা আপলোড দেন, সমস্যা নেই। কিংবা যদি মনে করেন যে আপনি সবগুলো ভেরিয়েশনে আপলোড দিতে চাচ্ছেন তাহলে সবগুলো ভেরিয়েশন দেন, সমস্যা নাই তো। কিন্তু আপনি তো স্লোট এখন 10টা, আপনি তো 10টা বেশি আপলোড দিতে পারবেন না। আপনি এই এক একটা কোড এসে আপনি যেই ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগবে ওই ডিজাইনটা আপলোড দেবেন। আমি তো এখনো কুডি পাইনি। যা আমার মাথা যা রিসার্চ করেছিল সবাইকে এখানে কিন্তু আপনার পাবলিশিং রিসার্চ দিলাম। তো সব ভুল, হুম, আপনার রিসার্চ তো হয় নাই। তাহলে কেমনে হবে? আপনার রিসার্চ ভুল কেন আমি আপনাকে দেখাই। আপনি এগুলোই তো দিলেন আমারে। হুম, আমি তো মনে করছি এগুলো সবই হয়েছে স্টিল না ইয়ে দেওয়া এগুলো হয়েছে, এগুলো অর্ডার করা। এগুলো হ্যাঁ এগুলো সবই সেলেবল। এগুলো সবই সেলেবল। এই যে ইট স্লিপ, বেসবল ইট স্লিপ, এটা হচ্ছে ইট স্লিপ, এই দুইটা শব্দই হচ্ছে আপনার কবে ট্রেডমার্ক, অতএব এটা নিয়ে কাজ না করা বেটার। আর এই যে মম অফ বয়েস, এটা অনেক অনেক আগে থেকে ট্রেডমার্ক। বেসবল মম অনেক আগে থেকে ট্রেডমার্ক। এই যে এটার ডিজাইনটা করতে পারেন, আই ক্যান নট মাই কিড হ্যাড প্র্যাকটিস এ গেম অর সামথিং, এই ডিজাইনটা দেখছি এর আগেও দেখছি সেল হয়েছে। এটা একটু ট্রেডমার্ক চেক করে এই ডিজাইনটা এটাও করতে সেল পারেন। হয়েছে স্মার্ট স্মার্ট ডেজ। এটাও সেল, এটাও অনেকগুলো অর্ডার করা। কোনটা কোনটা? এই যে স্মার্ট ৩ নাম্বারটা, ২ নাম্বারটাও আচ্ছা সেল আচ্ছা। হয়েছে, মানে অর্ডার দেওয়া হুম, অনেকগুলা। এই তো এই সিম্পল সিম্পল ডিজাইনই আপনি ভালো চলে আর কি অ্যামাজনে। হ্যাঁ, যে এই যে এটা যখন ডিজাইন করবো এইগুলা কি চলবে? এই দুইটা, কোন দুইটা? এই যে স্মার্টের এটা আর এই যে ২ নাম্বার সামার নাইটস, আর একটা হলো আইকন হ্যাঁ হ্যাঁ ওয়াচ। হ্যাঁ, চলবে চলবে, সমস্যা নাই, এগুলো হিউজ চলবে। কিন্তু আপনার ইউকেতে এগুলো তো আপনি দেখছেন হচ্ছে ইউএস বেসড, এখন ইউকেতে বেসবল স্পোর্টসটা কতটুকু চলে ওইটা একটু দেখতে হবে। মানে আপনি তো এখন টি শার্ট ইউএস এর জন্য লঞ্চ করতেছেন না, ইউকের জন্য লঞ্চ করতেছেন। সো ইউকেতে বেসবল ইউকে কতটা ফেভারেট, মানে কতটা যায়, এটা একটু দেখা লাগবে আর কি। তো সেজন্য ডিজাইন নিবা না? হ্যাঁ সেজন্য এখন একটু প্রবলেম হবে, এখন নর্মালি একটু প্রবলেম হবে, ইউএস ওপেন না তো। আপনি ডিজাইন করে রাখতে পারেন ইউএস এর জন্য, কিন্তু ওই যে আপনার ইউকের জন্য ইউকে একটু রিসার্চ করে করে দেখতে হবে যে ইউকে আপনি গুগল করলেই পাবেন যে টপ 10 ফেভারিট স্পোর্টস ইন ইউকে, ওরা আপনাকে বলে দিবে যে ইউকের জন্য কি কি ফেভারিট। আর ফার্মারের যেটা ইয়ে করছিলাম, ফার্মারের একটা তোমার পাঠাই এটা, এটার একটু ডিজাইন আইডিয়া দেন তো একটু। করে ফার্মার এই ওটা ফিশিং করে। এর এটা, ফিশিং চলবে না? আই উড রেদার বি এই সেন্টেন্সটাই মনে হয় আপনার ট্রেডমার্ক। ওরে বাবা, আমি তো পুরো, আমি এই জন্যই তো বললাম, আমি যত ডিজাইন বাই করি সবই দেখা যায় একটু ইয়ে করা। আচ্ছা ফার্মারে কোনটা একটু দেন, ওইটা দেন। ফার্মারের হলে আমি দেখছি, কিন্তু আমার এখানে ডিজাইনটা নাই। নো, নো ফুড, নো ফার্মার, নো ফুড, নো ফিউচার। নো ফার্মার নো ফুড নো ফিউচার। হ্যাঁ, নো ফার্মার্স নো ফুড নো ফিউচার, এটা হ্যাঁ, এটা দিয়ে একটু আইডিয়া দেন ডিজাইন। ৪-৫টা করা যায় না কোনো কি? ঠিক আছে নাকি সবগুলো দেখি। আপনার ডিজাইন আইডিয়া তো যে গুগলে দিচ্ছি আপনাকে। তো এই গুগল ইটসি আর অ্যামাজন থেকেই তো সব ডিজাইন বের করছি। এই যে এই টাইপের একটা ডিজাইন করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই টাইপের, মানে এই টাইপের মধ্যে কি চেঞ্জ করব? আমি তো যেটা দেখি এটাই মনে হয় যে এইটা করতে হবে। নিজে থেকে যে কি চেঞ্জ করব? ওইটা আমার ই হবে, পাজল হবে না। আমি জাস্ট এই যে আপনাকে দেখাই দিতেছি, মনে করেন যে আমি কপি নিলাম, ইমেজ নিলাম, হুম, ডিজাইন নিয়ে অত পাজল হওয়া যাবে না। মনে করেন যে আমার যে পুরোপুরি চেঞ্জ করা লাগবে ওই রকম না। নো ফুড নো ফার্মার, নো নো ফার্মার, এটা আবার ইউকে তে আছে কিনা জানি না আমি। নো ফুড
নো ফিউচার। ইউকে তো দেখলাম মনে ফার্মারের টি শার্ট সেল হচ্ছে। আপনি এখান থেকে ডিজাইন আইডিয়া বের করেন, সমস্যা নেই তো। আপনি এটাকে এরকম করবেন না, এটা এরকম থাকবে। আপনার ফার্মা, আচ্ছা এখানে আমি কিছু বলি, আমি কালার রিলেটেড কিছু কথা বলছিলাম, কালার ফন্ট রিলেটেড। আপনার নিশ হতেছে ফার্মার, তাই না হাসান? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এই যে এটা দেখ একটু, আর নিশ হতেছে ফার্মার, হ্যাঁ। তো ফার্মারকে যারা কারা, ফার্মার হতেছে কৃষক, মানে কৃষক হতে থাকে হতেছে ক্ষেতের মধ্যে, মানে ওদের সবুজ নিয়ে কাজ ওদের, মানে সবুজ সবুজটাই হতেছে ওদের নিচের একটা কালার, ফেভারিট কালার, তাই না? এটা তো স্বাভাবিক একটা বিষয়। তো আমি আমার ডিজাইনে সবুজ কালারটা ইউজ করতে পারলে বেটার হবে। তো মনে করেন যে যেহেতু আমার নিচটা ফার্মার, আমি ফার্মার ওয়ার্ডটাকেই অনলি শুধু সবুজ করব, আচ্ছা বাকি ওয়ার্ডগুলো আমার থাক, নর্মাল থাক। নো ফিউচারকেও আমি সবুজ করে দিতে পারি, তাহলে আমার কালারে একটা কম্বিনেশন হবে যে সাদা সবুজ সাদা সবুজ, ঠিক আছে না? এখন মনে করেন যে ফার্মার ট্রাক্টর নিয়ে থাকে, কিংবা ফার্মার ভেক্টর লিখে সার্চ দেন আপনি গুগলে, FARMER ফার্মার ভেক্টর। ফার্মার ভেক্টর নিয়ে, ফার্মারদের ভেক্টর আসতেছে, আমি দেবো না, ওরা ট্রাক্টর নিয়ে থাকে, আমি ট্রাক্টর লিখে সার্চ দিই। এখন মনে করেন এখান থেকে ভালো একটা ট্রাক্টর নেন আপনি, যেটা মনে করেন যে ফানি টাইপের দেখতে ভালো লাগে কিংবা সিম্পলের মধ্যে। আমি এখান থেকে টুলসে যাব, সাইজে যাব, লার্জে যাব। ওয়েলকাম। এটাও নিতে পারি, ট্রাক্টর আইকন, কপি ইমেজ, এটাকে ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম, সাদা অংশটা বের করে দিলাম, এটা একটু বাইরে নিয়ে আসি, তাহলে আমার বুঝতে সহজ হবে। ডাবল ক্লিক করলাম, কালো অংশটা কাটিয়ে দিলাম, যা আছে সব কাটিয়ে দিলাম, এখন আমার জাস্ট সাদা অংশ থাকবে। এখন এটাকে আমি করব, সাদা অংশকে সাদা কালার দিলাম। এই যে মনে হয় আপনি একটা ডিজাইন হয়ে গেল, সিম্পল ডিজাইন, কোনো কপিরাইট নেই, ট্রেডমার্ক নেই। এখন এটাকে যদি আপনি আরো যদি আরো যদি করতে চান, আরো যদি আপনি ফার্মার রিলেটেড কিংবা টিচার রিলেটেড, ইয়ে কি যেন বলে, ফার্মার রিলেটেড যদি আরো করতে চান, তাহলে নর্মালি ওরা ক্রপস নিয়ে কাজ করে, মানে শস্য। আপনি এখানে ক্রপস ভেক্টর লিখে সার্চ দেন, CROPS, ক্রপস ভেক্টর, এই যে অনেক ভেক্টর পাবেন। এই যে সাপোজ এটাই নেই, প্রথম অবস্থায় ডিজাইন আইডিয়া আসতে একটু প্রবলেম হবে, তারপর ডিজাইন করতে করতে এগুলো সমস্যা ঠিক হয়ে যাবে। ওগুলো কিন্তু এত মাথা ঘামানোর দরকার নেই, আপনি জাস্ট নর্মালি ডিজাইন করে যাবেন। কিন্তু নর্মালি সবুজ হয়, আমি সবুজ দিলাম, যদি আমার তিনটা নেওয়া ঠিক হয় নাই। আচ্ছা তিনটা নিচে সমস্যা নাই, এটা আমি অন্যভাবে ইউজ করতে পারি। এটাকে ফ্রন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জিং টু ফ্রন্ট, এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্টও আছে। এখন আমার কিছু কিছু দেখা যাচ্ছে, ওটাকে আমি এক কাজ করতে পারি, দুইটাকে আমি ইউনিট করে দিলাম, ইউনিট করে Ctrl+8 কম্পাউন্ড পাথ, এটা মনে রাখতে হবে, ইউনিট করার পর Ctrl+8। এই ট্রাক্টরকে আমি Ctrl+C করলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, অফসেট পাতে গেলাম, আমি অফসেট পাতে একটু বাড়াই দেব, ঠিক আছে বাড়াই দিছি। তারপর এটাকে হচ্ছে আমি ধরে ইউনিট করলাম, তারপর এটাকে আমি ধরে মাইনাস করলাম, কপি করে রাখছিলাম, Ctrl+F দিলাম, পেস্ট হয়ে যাবে। এখন এই যে ভিতরে এগুলো দেখেন আলাদা হয়ে গেছে, এখন ডাবল ক্লিক করলে এগুলো সব আলাদা হয়ে যাবে, এগুলো আমি ধরে ধরে ডিলিট করে দেবো। আচ্ছা এটা ডিলিট করে দিলাম, ভিতরে আর কিছু নাই, আমার সব বাইরে আছে। এই যে মনে করেন যে এটা আপনার একটা হয়ে গেল ডিজাইন আইডিয়া। আচ্ছা এখন আরো একটা ডিজাইন আইডিয়া বলি। আর একটা ডিজাইন আইডিয়া হচ্ছে, আপনার ক্রপসের সিঙ্গেল কোনো ইমেজ পাই কিনা, সিঙ্গেল ইমেজ দরকার আমার।
কালার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই। একটা নেই, কোনটা নেব? এখান থেকে নেই একটা। আচ্ছা হবে না, এটা আমার অপাসিটি আছে, ওটা আরো কাজ করতে হবে। ওটারও কাজ করতে হবে। ক্রপস 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 ক্রপস। আচ্ছা এটাই দেখি। কপি করলাম, পেস্ট করলাম, ইমেজ ট্রেস, এক্সপান্ড, সাদা অংশ ডিলিট করে দিলাম, ক্রপসটাকে ছোট করে নিলাম, এটাকে আমি সবুজ করে দেব। আমি এটা ডিলিট করে দিলাম। বেশি গিজি গিজি দেখা যাবে ওটা, এত এত থাকলে। আমি জাস্ট এটাকে এই নোট দুই পাশে দিয়ে দেব। এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এটা মনে করেন যে আর একটা ডিজাইন এটা হলো, অথবা আপনি এই দুটাকে আবার নিচেও দিতে পারেন, নো ফুডের পাশে দিতে পারেন আর একটু ছোট করে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এই যে মনে করেন যে আপনার তিনটা ডিজাইন আইডিয়া হয়ে গেল। এখন এটাকে আর একটু সুন্দর করা যায়, আর একটু সুন্দর করা যায় কি হবে, আপনার এটা তো হচ্ছে ই ফার্মার রিলেটেড, তো তোরা একটু মানে ডার্টি ডার্টি থাকে সব সময়, তাই না? যেহেতু মাটির সাথে কাজ করে তো সবসময় একটু ডার্টি থাকে, অথবা আপনি এটাকে একটু গ্রাঞ্জ ইফেক্ট দিতে পারেন। গ্রাঞ্জ ইফেক্টের সাথে পরিচয় আছে কিনা জানি না। গ্রাঞ্জ ইফেক্ট হচ্ছে মানে সিদ্ধ 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 আর কি। আমি দেখাচ্ছি। এই ফার্মার, তারপর হচ্ছে আপনার যে টেকনিশিয়ান কি যেন বলে, মেকানিক, এই টাইপের কিছু কিছু ভেক্টর আছে যারা একটু গ্রাঞ্জি লুকটা পছন্দ করবে, মানে ওরা থাকে হইতেছে ডার্টি অবস্থায়, তো একটু গ্রাঞ্জি লুকটা পছন্দ করবে। দিস ভলিউম মিসেলেনিয়াস ভেক্টর, GRUNG, গ্রাঞ্জ। এই যে এইগুলোকে বলা হইতেছে গ্রাঞ্জ ইফেক্ট। এই যে এইগুলা মনে করেন যে আমি এখান থেকে নিলাম একটা অবজেক্ট নেব, আমার অনেক হিডেন অবজেক্ট আছে, আমি ডিলিট করে দিলাম। এই অবজেক্ট, এই গ্রাঞ্জ ইফেক্টটা নেব, কোথায় দেবো, এটার উপর দেবো। তার মানে আপনাকে এই সবগুলো আউটলাইন করে নিতে হবে। আমার কোনো টেক্সটই কিন্তু আউটলাইন করা নাই, সবগুলো আমার নর্মাল টেক্সট আছে। সবগুলো টেক্সটকে আমি কি করি, অবজেক্ট, এক্সপান্ড, ঠিক আছে করে নেই, আলাদা আলাদাও করতে পারেন। এটাকে আমি একটু ছোট করে দিই। আমি যে টেকনিকটা ফলো করি, এটা অনেকে অনেকভাবে করে, ম্যাক্সিমাম করে মাইনাস করে। আমি যেটা ফলো করি সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে দিলাম যাতে আমার গাঞ্জের মধ্যে এটা ধরে। আর গ্রাঞ্জের কালার এমন একটা কালার দেব যেটা আমার, যে কালারটা আমার ডিজাইনের মধ্যে নাই, কারণ আমার এটাকে আবার পরে মাইনাস করে ডিলিট করে দিতে হবে। তো গ্রাঞ্জের কালারটা আমি চেঞ্জ করে দিই, একটা আনকমন কালার দিই, সাপোজ লাল কালারটাই দিই, যেহেতু আমার ডিজাইনে লাল কালার নাই, অথবা এটা ডিলিট করে দেওয়ার দরকার নেই। আর সাপ দিচ্ছি না, এটা সবসময় উপরে থাকবে, গাছটা সবসময় উপরে থাকবে, মানে যেটাতে আমি সাপ দেবো ওই জিনিসটা সবসময় উপরে থাকবে। এটা তো নর্মাল প্রিন্সিপাল। মনে করেন যে এটা এখানে রাখলাম, রাখার পরে সবগুলো একসাথে সিলেক্ট করে দিলাম, কালার ফ্যাক্ট না। তারপরে যে ডিভাইডেড আছে না পাথফাইন্ডারে, এই পাথফাইন্ডারে ডিভাইডেডে ক্লিক করব, একটু সময় নেবে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। এখন জাস্ট আমি ম্যাজিক টুলটা নেব, আর এটা দিয়ে এই লাল অংশটা সিলেক্ট করব, তারপর ডিলিট করে দেবো। এই দেখেন আমার টেক্সটের উপর একটা ইফেক্ট পড়ছে, কাটাছেঁড়া ফাটাছেঁড়া। এই যে আমার এই ট্রাক্টরে একটা ইফেক্ট পড়ছে, এটাকে বলা হচ্ছে গ্রাঞ্জ ইফেক্ট। এখন দেখেন আপনি যখন এই টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করবেন, এই যে বাইরের সাইডে আবার কিছু কিছু ইফেক্ট দেখতে পারবেন, মানে কিছু কিছু অবজেক্ট দেখতে পারবেন। এটাকে কি করবেন, এই যে সাপোজ এটা দেখতে পারতেছেন, এইটাকে আবার করবেন, এই ম্যাজিক অন টুল ধরে এখানে ক্লিক করলে এই টাইপের সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এটাকে হিডেন অবজেক্ট, এটা আপনি দেখতে পারবেন না। তো এটা যখন সিলেক্ট হবে তখন এটাকে আবার ডিলিট করে দিবেন। এখন ইচ্ছা করলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ডাবল ক্লিক করবেন, এটাকে ধরবেন, কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই।
এই যে এখন গ্রাঞ্জ ইফেক্ট দিছি, এখন দেখেন ডিজাইনটা আগের থেকে ভালো লাগতেছে। ওই আপনি উঠছে, এই যে এখন হ্যাঁ দেখেন অনেক সুন্দর। ডিজাইনটা এখন আগের থেকে একটু ভালো লাগতেছে। এভাবে বললে ডিসচার্জ না কি যেন একটা, যেটা হ্যাঁ, আমি বলছিলাম যে এটা কি, এটা দিয়েই করা চলে। ডিস্টর্টক বলতে পারেন, অথবা যে রেট্রোর যে এফেক্টগুলো আছে, রেট্রো এফেক্টটা অনেকটা এরকম ভাবে করা যায়, এই আর কি। হুম। এখন আচ্ছা ওই ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে গানজি করছেন ওই ব্যাকগ্রাউন্ডটা একটু আমাকে দিবেন। এই ফাইলটা, এই ফাইলটা আপনি ইয়েতে হ্যাঁ পাবেন, হ্যাঁ ফ্রি পেকে হ্যাঁ। পাবেন। কি নাম দিব? গ্রাঞ্জ লিখে সার্চ দেন, গ্রাঞ্জ লিখে সার্চ দেন, আপনি অনেকগুলো গ্রাঞ্জ এফেক্ট চলে আসবে। আচ্ছা জি আর এন জি। GRUNG, আমি এখানে দেখাই, GRUNG গ্রাঞ্জ। এই যে অনেকগুলো গ্রাঞ্জ ইফেক্ট ও পাবে। এই যে। এই যে অনেক অনেক টাইপের পাবেন আর কি, আপনার যে কোনো যেটা ভালো লাগে ওই ওই টাইপের ইগুলো ডাউনলোড করে রেখে দিয়ে অনেক ধরনের ইফেক্ট দেখা যায়, মানে আপনি গান ইফেক্ট দিলে অনেক ধরনের ইফেক্ট পাবেন। তো এই তো মোটামুটি। এখন আর কি কোনো কিউরি আছে? না এইটাই করে নিই আমাদের। দেখেন এই তো আছে। আর আমার ছোট ভাই ও নতুন শিখতেছে, তো ওর সাথে মাঝে মাঝে স্কাইপিতে বসি। তো আমার বাড়িতে ওর নেট নেই, তো নেট আসবে কালকে, কালকে আসবে, কালকে থেকে হয়তো রেগুলার বসা হবে ওর সাথে। ওই যখন মন চায় তখন বসে আর কি। তো আপনি আজকে আসতেছিলেন, তো ওকে স্ট্যান্ড বাই রাখলাম, বললাম যে আরেকজন আসবে, তারপর একসাথে নেই। আচ্ছা আমি আরো আগেই রেডি থাকতে পারবো, কোনো সমস্যা নেই। আর সমস্যা নেই, ওর সাথে ওই যখন বসবো তখন আপনাকে নক দিয়ে রাখবো না ওকে, আপনি ফ্রি থাকলে বলে। আচ্ছা আচ্ছা। এখন আমি এটা প্রথমে এসে দুইটা অবজেক্ট, দুইটাকে ডগকে যে আমরা ঠিক করছি ওইটাকে প্রথমে দুইটা নিব, নিয়ে মনে করেন প্রথমে ডগ লেখাটা নিছি, নিয়ে আমি রেখে দিছি, তারপরে এটার উপরে ডগটাকে বসাইছি, হ্যাঁ। বসাই তাহলে দুইটা জিনিস হয়েছে। এখন দুইটাকে কম্পাউন্ড করছি না 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 ইনভার্ট না, করছি? ভুল হলো, ভুল হলো। আপনি এই যে এই ডগ লেখাটা দেখেন, হুম এই ডগ লেখা কিন্তু আপনার যদি, মানে এটার মধ্যে তিনটা অবজেক্ট আছে না আলাদা আলাদা, হুম হুম কিন্তু এটাতে আপনি যখন ইফেক্ট দিতে যাবেন, যেমন আমি ডগ দিয়ে যদি ইফেক্ট দিতে চাই, দেখেন আমার শুধু একটা এরকম হবে, মানে ওই ইফেক্টটা আসবে না। আড়াই কারণ হচ্ছে হুম আমার এগুলো আলাদা অবজেক্ট হিসেবে আছে, একসাথে না, কম্পাউন্ড পাথ করা নাই। তো সেজন্য আপনাকে হুম এগুলোকে আগে ইউনিট করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টকে থাকলে এটাকে ইউনিট করতে হবে, কম পাথফাইন্ডার থেকে ইউনিট করবেন। ইউনিট, হ্যাঁ, আচ্ছা ইউনিট ইউনিট করলাম। করার পর কন্ট্রোল 8 করবেন, মানে কন্ট্রোল 8 কম্পাউন্ড পাথ, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড পাথ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল 8। কন্ট্রোল প্লাস এইট। হ্যাঁ, এখন দেখেন, কম্পাউন্ড। এখন আপনি এটাকে ইফেক্ট দেন, দেখেন এটা নড়চড় হবে না। হুম তারপরে আবার পেস্ট করেন যে। হ্যাঁ, এটাকে আপনি কপি করে রাখেন, এটাকে কপি, এটা একটু অফসেট পাথ করছে কিসের জন্য, এই যে আপনি দেখেন, এই যে আমি যদি সরাসরি যদি এটাকে কাট পেস্ট করি, যেমন ধরেন আমি এটাকে মাইনাস করলাম আবার পেস্ট করলাম, তাহলে আমার ফায়দা হলো না। না সেটাই তো। মনে করেন আপনি কপি করলাম আবার এখানে ফন্টে দিয়ে দিলাম, হুম কন্ট্রোল C, আমার কোনো মানে বোঝা যাচ্ছে না যে আসলে এখানে কি হয়েছে, সেজন্য আমি যদি একটু অফসেট পাথ করে এটাকে একটু মোটা করে নেই, তাহলে সেক্ষেত্রে আপনার হবে আর কি। তো এটা কি করি, এটা মানে কন্ট্রোল C দিয়ে কপি করে রাখি, কন্ট্রোল C দিয়ে কপি করলে এই আবার যদি কন্ট্রোল F দেন, তাহলে এটা যেখান থেকে কপি করছেন ওইখানেই পেস্ট হবে, ওইটার সামনেই পেস্ট হবে। ও আচ্ছা কন্ট্রোল এফ দিতে হ্যাঁ, হবে। কন্ট্রোল F মানে কন্ট্রোল ফন্ট, মানে যেখান থেকে নিচ্ছেন ওইখানে সামনে পেস্ট হবে। তার আগে এটাকে আমি একটু অবজেক্টে যাই, একটু পাথে যাই, একটু অফসেট পাথ করে নেই, যাতে আমার অফসেট করলে কি হবে এটা? এই দেখেন ও মানে হ্যাঁ, এটা একটু মোটা হবে আর কি, একটু যাতে আমার ওই স্পেসটা বোঝা যায় যে এখানে আমার, মানে ডিজাইনটা দেখতে ভালো লাগবে আর কি। এখন আমি মনে করি যে মাইনাস মাইনাস করলাম, এই যে মাইনাস করলাম, মাইনাস করে পেস্ট করলাম, তাহলে এই যে দেখেন আমার এই সাইড দিয়ে আমার একটা হ্যাঁ মানে একটা বর্ডার হয়েছে হ্যাঁ বর্ডার হয়েছে সুন্দর। আর কি। এটার জন্য আর কি অফসেট পাথটা করা। আচ্ছা অফসেট, অনেক সময় দেখা যায় কি একটা লেখার উপরে দুইটা বর্ডার, মানে ওইটাও কি এরকমই করে? হ্যাঁ, ওটাও এরকম ভাবে করে, যেমন ধরেন যে আমি আপনাকে এটা দিয়ে দেখাই। হাসান, ওই যে তোর গানের ইফেক্ট আছে না, গানের ইফেক্টের কথা যে করলি, হ্যাঁ ভাইয়া। ওইটা কিন্তু এই সিস্টেমে করা। হ্যাঁ, হ্যাঁ বুঝছে এটা। এই যে মনে হয় যে আমি ডগের এটা আমি কন্ট্রোল C করলাম,
আবার মনে করেন কন্ট্রোল এফ করলাম, তাহলে আমার কিন্তু দুইটা দুইটা হয়ে গেল। হ্যাঁ, অথবা আপনি মনে করেন যে এটাকে আপনি অন্য কালার দেন। এখন এটাকে মনে করেন আপনি এই করেন, অবজেক্ট করেন, পাথ করেন, অফসেট পাথ করেন, প্রিভিউ করেন, এটাকে বাড়ায় দেন 6 কিংবা 7, 8, 7 দিলেন। এটাকে আপনি এখন ইউনিট করে দেন। ইউনিট করার পর এখন এটাকে আপনি ফিল কালার কিছু রাখবেন না, ফিল কালার কিছু না রেখে আপনি আউটলাইন করে দিবেন। আউটলাইন করে দিলেন, বাড়ায় দিলেন 4, 5। এখন এই দুইটাকে অ্যালাইনমেন্ট করে দেন। এই যে আমার একটা এটা ইফেক্ট, কি সুন্দর হয়েছে। হুম। এই তো। আমি বুঝলাম। এই আমি এটা ভুলে গেছি। হাজার হাজার ইফেক্ট দিতে পারবেন আপনি পাথ ফাইন্ডার দিয়ে। মনে হয় পাথ ফাইন্ডারের কাজ জানা ছাড়া মনে করেন টি শার্টের ডিজাইনে ভালো কিছু করা যায় না। হুম। প্রথম আচ্ছা আমি আবার বলি, প্রথমে ডগ লেখাটা নিছি, নিয়ে এটাকে এক্সপ্যান্ড করে ফেলছি, এক্সপ্যান্ড করে আরো 3টা অবজেক্ট বানাই ফেলছি। এখন এটাকে আমি আলাদা আরেকটা কপি করে রাখলাম, রেখে ওইটাকে একটু বোল্ড করলাম, করার পরে আমি এটাকে ইউনিট করব। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিট অবজেক্টকে করে আপনি অফসেট ইউনিট করবেন, প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদাভাবে ইউনিট প্লাস কম্পাউন্ড পাথ করে নেবেন। ইউনিট প্লাস কম্পাউন্ড পাথ, তারপরে অফসেট, হ্যাঁ, তারপরে অফসেট, আবার অফসেট কন্ট্রোল করবেন এফ। হচ্ছে, হ্যাঁ অফসেট করবেন হচ্ছে যেটা দিয়ে আপনি সাব দিতে চাচ্ছেন, হুম। ওইটা শুধু অফসেট করবেন, বাকিগুলো অফসেট কত করার দরকার নেই। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। এই তো মোটামুটি ডিজাইন এগুলাই, মানে আপনার ডিজাইনে আমি আপনাকে মোটামুটি যা দেখেছি সব ডিজাইনের মধ্যে, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হয়তো এগুলোই ঘুরে ফিরে আসবে, এগুলোই প্রিন্সিপাল আর কি। এর বাইরে আহামরি কিছু নাই। যে যত অ্যাডভান্স লেভেলের কাজ করুক মনে করেন যে যে কটা টুলস ইউজ করলাম এই কটা টুলসে দিয়ে হয়তো কাজ করে হুম। ইলাস্ট্রেটরের এই জন্য। আবার একটু দেখাইবেন এই ডগের এটা, কোন দুইটা বর্ডার হয়েছে যে। এটা? হুম। এটা কিছুই না, এটা জাস্ট আপনি মনে করেন যে ডগটা নিলেন, ডগটাকে আপনি কপি করেন, কপি করে এই যে রাখেন, এটাকে আপনি অফসেট পাথ করেন 7, দিলেন। এখন এটাকে আপনি কি করেন, ইউনিট করবেন। ইউনিট করে আপনি ফিল কালার, ফিল কালার আছে না, ফিল কালার নান করে আপনার স্ট্রোকটা বাড়ায় দিবেন। এটা কালারটা চেঞ্জ করে দেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। স্ট্রোক মনে করেন আপনি 6, 7, 8 দিলেন, তারপরে দুইটা ধরে খালি অ্যালাইনমেন্ট করে দেবেন। শেষ। ও রে বাবা। হুম। আচ্ছা। এই তো। আর গাঞ্জিটার সময় সব ফিনিশিং কাজ শেষ, তারপরে ওইটা করে ওইটা দিয়ে চাপ দিব, ইয়েটা দিয়ে ওই যে পাথফাইন্ডার ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি ডিভাইডেড দিয়ে ওই যে যেটাতে গানস ইফেক্ট দিলেন ওইটা সিলেক্ট করে ওই কালারটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ম্যাক্সিমাম এটা মাইনাস দিয়ে করে, কিন্তু আমি ডিভাইডেড দিয়ে করি যাতে আমার কালার টালার চেঞ্জ করার ঝামেলা না হয়। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আফটারটা অনেক সুন্দর হয়েছে। এই তো এখন এগুলো প্র্যাকটিস করেন, একটু ঝামেলা লাগবে, পাথফাইন্ডার ক্লাসটা একটু ঝামেলা লাগবে, ঠিক হয়ে যাবে। একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। কিন্তু যেটাই করেন একটু বুঝে বুঝে করেন, তাহলে আর আপনার লাগবে না, মানে পরবর্তীতে আর প্রবলেম হবে না। আর যদি বুঝে না করেন তাহলে পরবর্তীতে আবার ঝামেলা হবে। বুঝে, বোঝা যাবে না কেন, হ্যাঁ এই তো এখন বুঝতে পারছি। হুম। আচ্ছা, আমি হুবহু জিনিসটাই আবার করব। ঠিক আছে, এখন করেন, প্রবলেম হলে আবার নক দিন। আচ্ছা। আর ওইটাকে আমি আপলোড দিয়ে দিব, ওই ওই ভিডিওটা ফলো করে করে আপলোড দিব আর কি। হ্যাঁ, ওইটা আপলোড দিয়ে দিতে পারেন। ওই যে ওর ভিডিও কোনো দেখছেন, এর আপলোড দেওয়ার ভিডিও কোনো দেখছেন? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা ফলো করে আপলোড দিয়ে দেন। ওই টি শার্ট ফি শার্ট এগুলো ইউজ করার দরকার নেই, নর্মালি ওই পারফেক্ট গিফট ফর মম এরকম, ফ্রম ডটার এরকম জাস্ট সিম্পল কিছু কিওয়ার্ড দিয়ে এমনি আপলোড দিয়ে দেন। এটা তো মনে হয় কোনো ঝামেলা, মানে ইয়ে নাই, ট্রেডমার্ক কোনো অপশন নাই না? উম, না, ওইটাতে ট্রেডমার্ক থাকার কথা না। টিএম হান্টে চেক করছিলেন? এও না। ওটা ট্রেডমার্ক থাকার কথা না, হুম। দিয়ে দেন নর্মালি। আচ্ছা। এই যে পেওনিয়াতে অনেক সমস্যা হয়েছে, আপনার কোনো সমস্যা হয়েছে না? হ্যাঁ, পেওনায় তো সবারই সমস্যা। তো এগুলো কার্ডে যাদের সমস্যা তাদের
কার্ডে যে বলতে অ্যাকাউন্টে বলতে 27 তারিখের আগে যে লেনদেনগুলো আছে হয়েছে ওইগুলো ফ্রিজ করে দিছে। 27 তারিখের পরে যে লেনদেনগুলো হয়েছে ওইগুলোতে সমস্যা নাই, ওইগুলো আপনি উইথড্র করতে পারবেন। তাইলে মানে শুরু থেকে 27 তারিখ পর্যন্ত যত ছিল সব ফ্রিজ করে দিছে। হ্যাঁ হ্যাঁ, সব ফ্রিজ করে দিছে। এই মানে তো অনেক টাকা, অনেক কিছু ছিল। 27 তারিখ তো পরশু দিন ছিল। হ্যাঁ, অনেকে অনেক টাকায় আটকে গেছে মানে আমার। আগের গুলা কিছু পাবে না। পাবে 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 যে তা না, মানে ফ্রিজ করে দিছে আর কি, লেনদেন এখন করতে পারবে না। হয়তো প্রবলেমগুলো সলভ হলে আবার করতে পারবে। তাহলে তো সমস্যা নেই, তো ভালোর জন্যই করছে হয়তো। হুম হুম, সেটাই আর কি। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কোনো প্রবলেম হলে আবার নক দেন। আচ্ছা জি। জি জি, জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হাসান, লাইনে আছিস? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা, এই তো হ্যাঁ, কি তোর সমস্যার মোটামুটি সমাধান হয়েছে? হ্যাঁ মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনি আর কোনো প্রবলেম হয়েছে আছে? প্রবলেম থাকলে ক, দেখা দিই। না, কোনো প্রবলেম পাইলাম না। এরপর ওই ডগ যে বসাইছিল না ওইটা দ্বিতীয়বার বললে দ্বিতীয়বারে বুঝে গেছি, কিন্তু প্রথমবার একটু সমস্যা হয়েছিল, দেখতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্র্যাকটিস কর, প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক জি। আছে জি, তাহলে। ভালো থাকেন। জি ইনশাল্লাহ। জি। জি, আচ্ছা হাসান, রেখে দিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।